একটা সময় এই ছবি দেখা যেত সারদা কাণ্ডে জেলবন্দি কুণাল ঘোষকে আদালতে পেশের সময়। সোমবার সেই একই ছবি দেখা গেল ধৃত সঞ্জয় রায়ের ক্ষেত্রে। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। শিয়ালদা আদালতে যে আমাদের আরজি করে ঘটনাটা ট্রায়াল শুরু হয়েছে, সেই ট্রায়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা দিন সঞ্জয় রায়কে ভ্যানের করে আনা হচ্ছে এবং কোর্টের ভিতরে ঢোকানো হচ্ছে। সে কোর্টের ভিতরে ঢোকানোর সময় যেইভাবে পুলিশরা যে ভ্যানে করে সঞ্জয় রায়কে আনা হচ্ছে, সে ভ্যানটাকে চারিদিকে গাড়ির হরেন বাজানো হচ্ছে, গাড়ির ছাদে ধাম ধাম করে মেরে আওয়াজ করা হচ্ছে যাতে সঞ্জয় রায় মিডিয়ার সামনে কোনো রকম বক্তব্য রাখতে না পারে। তার জন্য পুলিশরা কিন্তু উঠে পড়ে লেগেছে যে কোনো রকমের তথ্য যাতে মিডিয়ার হাতে যেতে না পারে। ওর জন্য আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর যে পুলিশগুলো আছে, আমাদের রাজ্যে টিএমসি যত পুলিশরা আছে, টিএমসি বলতে হচ্ছে আমাকে এটাই কারণে যে টিএমসি হয়ে তো পুলিশ এখন কাজ করছে, বর্তমানে সরকার হয়ে তো কাজ করছে না, আম পাবলিকের জন্য কাজ করছে না, সাধারণ মানুষের সেফটির জন্য কাজ করছে না। তার জন্য কিন্তু আমরা এই কথাটা বলতে পারলাম যে আমাদের রাজ্যে যে পুলিশ একটা অংশ বিক্রি হয়ে গেছে। সে পুলিশগুলো যখন সঞ্জয় রায়কে কোর্টে তোলা হচ্ছে, সেই সময় সেই ভ্যানের ভিতরে যে ভ্যানে করে আনা হচ্ছে সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে, তখন চারিদিকে গাড়ির হরেন বাজানো হচ্ছে। কাণ্ডের ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আর বাইরে থেকে সজোরে সেই গাড়ি চাপলাচ্ছে পুলিশ। যাতে তার কথা বাইরে থেকে না শোনা যায় তার জন্য জোরে জোরে বাজানো হলো গাড়ির হর্ন। একটা সময় এই ছবি দেখা যেত সারদা কাণ্ডে জেলবন্দি কুণাল ঘোষকে আদালতে পেশের সময়। সোমবার সেই একই ছবি দেখা গেল ধৃত সঞ্জয় রায়ের ক্ষেত্রে। চৌঠা নভেম্বর আরজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের দিন প্রিজন ভ্যানে বসে ফাঁসানোর অভিযোগ তোলে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এক সপ্তাহ পর চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও নেয় সে। নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছে। হরেনবাজিকে মিডিয়াকে যাতে মিডিয়ার সামনে কোনো কথা সঞ্জয় রায় বলতে না পারে সেই ব্যবস্থা কিন্তু কঠোর করছে সেই, এবং তার সাথে প্রচুর পরিমাণে পুলিশ ওখানে রাখা হয়েছে। যাই হোক, সেগুলো হয়তো তার সেফটির জন্য রাখা হয়েছে, সেটা অন্য জায়গায়। এই সেফটি যদি আমাদের সঞ্জয় রায় কেসে না দেখিয়ে, এই সেফটি যদি আমাদের প্রতিটা হাসপাতালে, প্রতিটা রাস্তাঘাটে যেখানে মহিলারা অসুরক্ষিত ফিল করছে, সেই সমস্ত জায়গায় যদি আমাদের পুলিশ গিয়ে বেশিরভাগ ডিউটি করতে পারে, তাহলে হয়তো এই সমস্ত কেস আর ঘটবে না। যাই হোক, ওই আরজি করার কেসটা তো ঘটেই গেল, মেয়েটা তো মারাই গেল, সে রায় তো আমরা পাওয়ার জন্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। তো যাই হোক না কেন, প্রতিটা দিন সঞ্জয় রায়কে কোর্টে আনা হচ্ছে শিয়ালদা কোর্টে, সেখান থেকে আবার ব্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ হেফাজতে। এই আমরা দেখছি। তো যে সমস্ত তথ্যগুলো বললো, যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, সূত্রের মারফতে জানতে পারলাম, ছিল সঞ্জয় রায় ক্রাইম করবার সময় যে জামা প্যান্টটা তখন ওখানে পরেছিল, সেই জামা প্যান্ট সহ এবং তার শরীরে যে ব্লাড লেগেছিল, সে ব্লাড সংরক্ষণ করা, জামা প্যান্টগুলো ঠিকঠাক করে ল্যাবরেটরিতে রাখা, এই সমস্ত তথ্য সব ঠিকঠাক রেখে 9 তারিখ যখন নেওয়া হয়েছে, সেই জিনিসপত্র ল্যাবরেটরিতে পাঠাতে 3 দিন সময় লেগেছে। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস আমাদের শিয়ালদা করতে বলা হয়েছে যে 9 তারিখে যখন সব কিছু ব্লাড সহ সঞ্জয় রায়ের ব্লাড নেওয়া হয়েছে এবং তার সাথে যত জামা কাপড়ের তথ্য লেগেছিল, সেই সমস্ত ল্যাবরেটরি পাঠাতে 14 তারিখ, মানে যবে থেকে 9 তারিখ ধরা হয়েছে তারপর থেকে 14 তারিখ 3টে দিন কেটে গেছে, তারপরে গিয়ে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
চণ্ডীগড়ের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এটা কেন হলো? এতদিন ধরে যদি এই সমস্ত স্যাম্পেলগুলো প্রসেসিংয়ে যদি ল্যাবরেটরিতে ইউজ না করা হয়, তখন কিন্তু অনেক ধরনের জিনিস হ্যাম্পার হয়ে যেতে পারে। তো এই সমস্ত ভয় কিন্তু অবশ্যই আছে। তিলোত্তমার মাথায় যে ক্লিপটা ছিল, সেই ক্লিপ সহ মাথার চুলের যে স্যাম্পেল, এই সমস্ত স্যাম্পেল দিতে এত দেরি কেন হয়েছে, সে সব উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমাদের যারা ল্যাবরেটরিতে কাজ করছে তাদের কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে। এটাই কারণ যে তারা এত লেট কেন করেছে, সেটা আজকে আমাদের আদালতে স্পষ্ট ভাষায় বলতে হবে। শিয়ালদা কোর্টে কিন্তু সঞ্জয় রায়ের উকিল যিনি আছেন, উনি কিন্তু বারবার কিন্তু কোর্টে গিয়ে একটাই কথা বলছে যে তার মক্কেলকে জামিন দেওয়া হোক। কেন গত 65 দিন ধরে উনি যেইভাবে যাচ্ছেন আসছেন, কোর্টে যাচ্ছেন, আবার সে জেলে চলে যাচ্ছেন, তো সেখানে দাঁড়িয়ে জামিন কিন্তু তাকে দিতেই হবে। এই সন্দীপ ঘোষের যখন উকিল এই বক্তব্য আমাদের শিয়ালদা কোর্টে রাখার চেষ্টা করছে, শিয়ালদা কোর্টে এই বক্তব্য রাখার চেষ্টা করছে, তখন কিন্তু ক্ষিপ্ত হয়ে যান বিচারপতিরা। তারা বলে যে দেখুন, আপনার কথার মতন যদি আমি এনাকে জামিন দিয়ে দিই, জামিন দেওয়া সম্ভব না। কিছু কারণ তার তথ্য তার সামনে অনেকবারই দিয়ে দিয়েছে। রেপ এবং তার সাথে গণধর্ষণ হয়েছে, এই সমস্ত যে মামলা রয়েছে তার সাথে সরাসরি যুক্ত আছে আপনাদের সন্দীপ ঘোষ। সে সন্দীপ ঘোষকে মেন মামলার সাথে যুক্ত আছে যেহেতু, তো ওনাকে আমরা জামিন দিতে পারছি না। যদি আপনার মক্কেলের জামিন লাগে, যে সন্দীপ ঘোষের জামিন লাগে, তাহলে সুপ্রিম কোর্টে চলে যান। আজকে কিন্তু স্পষ্ট কথা শিয়ালদা কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে এখনো পর্যন্ত জামিন দেওয়া যাবে না। যদি জামিন নিতেই হয় তাই সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্লাই করে সন্দীপ ঘোষকে জামিন নিয়ে চলে যাক, আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু সেখান দাঁড়িয়ে সন্দীপ ঘোষ মেন এই পুরো কার্যক্রমের সাথে যুক্ত আছে। যত রিপোর্ট আমরা পেয়েছি সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু রিপোর্টগুলো আছে। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে আমরা জামিন দিতে পারবো না, স্পষ্ট কথা আজকে কথা বলে দিয়েছে আমাদের শিয়ালদা কোর্ট থেকে।